নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের সুপ্রভাত জানিয়ে আপনাদের জন্য নতুন যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে পার্শ্ব শিক্ষকদের জন্য একটি বড় সুখবর। যে সুখবর কিন্তু বেশ কয়েকদিন ধরেই আকাশে বাতাসে কিন্তু ভেসে বেড়াচ্ছে। বেশ কিছু সংবাদ মাধ্যম, নিউজ চ্যানেল এবং পত্রিকাতে কিন্তু সেই খবর প্রকাশিত হয়েছে যে পার্শ্ব শিক্ষকদের 3 গুণ ভাতা বৃদ্ধি। তো এই যে খবরটি যে প্রকাশিত হয়েছে বিভিন্ন নিউজ চ্যানেল, আমিও সেইটা নিয়ে খবর করেছি। তো এই যে বড় সুখবর পার্শ্ব শিক্ষকদের জন্য, সেই বড় সুখবর কি তাহলে 21শে জুলাইয়ের মঞ্চে ঘোষণা করতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী? চলুন কি আপডেট রয়েছে এই বিষয় নিয়ে। তবে শুধু পার্শ্ব শিক্ষক নয়, সমস্ত চুক্তিভিত্তিক যে রয়েছে রাজ্যের, তাদের জন্য কিন্তু একটা বড় ঘোষণা হতে চলেছে 21শে জুলাইয়ের মঞ্চে থেকে। এখনও পর্যন্ত এরকমই কিন্তু একটা বড় আপডেট শোনা যাচ্ছে সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব সহ আরও বিভিন্ন কিন্তু নেতাদের কাছ থেকে। তো চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত আলোকপাত করব। তবে তার আগে বলে, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো আমরা এবারে মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা, প্রথমে বলি, পার্শ্ব শিক্ষক সহ রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক কর্মচারী, তার সাথে এসএসকে এমএসকে, এরা যে বেতনটা পান বা ভাতা পান, এর বেতন বলা ভুল, ভাতা দেয়, এই যে সাম্মানিক ভাতাটা তাদেরকে দেওয়া হয়, সেই ভাতায় কিন্তু বর্তমান যুগে আর সংসার চলে না। এই ভাতা যদি না বাড়ানো হয় তাহলে কিন্তু এ সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষকরা ভীষণ একটা সমস্যার মধ্যে দিয়ে রয়েছে। কেননা বর্তমান যুগে যা দ্রব্যমূল্য যে হারে বাড়ছে, প্রতিটা দ্রব্যের দাম যেভাবে বাড়ছে, তাতে কিন্তু সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। তো যাই হোক, একাধারে কিন্তু আমরা যদি দেখি যে নেতা মন্ত্রী, তাদের কিন্তু ভাতা কিন্তু প্রায় ভালোই পরিমাণ বেড়ে গেছে। আমরা দেখেছিলাম এর আগের কিন্তু যে আমাদের ক্যাবিনেটে যারা রয়েছেন তাদের কিন্তু একটা ভালো পরিমাণ ভাতা বেড়েছে। কিন্তু চুক্তিভিত্তিকরা কেন বঞ্চিত হবে? চুক্তিভিত্তিকরা বারংবার সরকারের কাছে ডেপুটেশন দিয়েছে, তারা বারংবার তাদের কাজের স্থায়িত্ব চেয়েছে, তারা দীর্ঘদিন ধরে যে পরিষেবাটা দিয়ে আসছে, সেই পরিষেবার তারা একটা ফলস্বরূপ একটা ভালো কিছু সরকারের কাছ থেকে আশা করছে। তো যাই হোক, বারংবার এই সমস্ত ডেপুটেশন দেওয়ার ফলে একটা কিন্তু খবর বারংবার উঠে এসছে এবং সবার আগে আনন্দবাজার পত্রিকা কিন্তু এই বিষয়ে প্রথম খবরটা করে এবং সেক্ষেত্রে কিন্তু পার্শ্ব শিক্ষকদের একটা ভালো পরিমাণ স্যালারি এবং তার সাথে তাদের নামের পরিবর্তন ঘটিয়ে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার, তাদের সার্ভিস বুকের সুবিধাসহ, চাইল্ড কেয়ার লিভের সুবিধাসহ বিভিন্ন কিন্তু সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হবে, এমনটাই শোনা যায়। তো এখনও পর্যন্ত সেই খবর কিন্তু মানে যে সত্য, তার কিন্তু সত্যতা প্রমাণিত হয়নি। তার কারণ এখনও পর্যন্ত তার কিন্তু যে সেই জিও বেরোয়নি, এখনও পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেননি। আর আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী যতক্ষণ না ঘোষণা করছেন ততক্ষণ কিন্তু কোনো কিছুকেই মানে সত্য বলে মেনে নেওয়া যায় না। তার কারণ আমরা হবে শুনি, আমরা বিভিন্ন সূত্র মারফত খবর পাই, হবে কিন্তু না হওয়া পর্যন্ত কিন্তু সেটাকে বলা যাচ্ছে না। তো তবে এটুকুটা শিওর যে পার্শ্ব শিক্ষকদের জন্য একটা ভালো কিছু মাননীয় মুখ্যমন্ত্রী ভেবেছেন এবং 21শে জুলাইয়ের মঞ্চেই কিন্তু সম্ভবত উনি সেটা ঘোষণা করতে চলেছেন। এখনও পর্যন্ত আমাদের রাজ্যের সরকারপন্থী সংগঠন তৎসহ বিভিন্ন যে নেতারা রয়েছেন, তাদের যে জেলায় জেলায় বৈঠক, তারা বিভিন্ন জেলায় জেলায় বৈঠক করছেন। 21শে জুলাইয়ের মঞ্চ নিয়ে কিন্তু সবাই ভীষণ উদ্গ্রীব হয়ে রয়েছেন। বিভিন্ন নেতা মন্ত্রী সকলেই কিন্তু 21শে জুলাইয়ের মঞ্চে যে কিভাবে মঞ্চটাকে সুন্দর করে উপস্থাপন করা যায় সেটাকে কিন্তু তারা দেখছেন এবং তার জন্য পার্শ্ব শিক্ষকদের সংগঠন থেকে, সরকারপন্থী সংগঠন থেকে সকলেই কিন্তু সেই ধর্মতলায় যাবেন, সেই মঞ্চে উপস্থিত থাকবেন এবং সেইখানেই হয়তো পার্শ্ব শিক্ষকদের জন্য বড় কিছু ঘোষণা করতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো যাই হোক, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে আমরাও ভীষণ আশাবাদী যে 21শে জুলাইয়ের মঞ্চে চুক্তিভিত্তিকদের জন্য কিছু একটা ঘোষণা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী, যেটা কিন্তু ভোটের আগে একটা বড় চমক হতে পারে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।